আসসালামু আলাইকুম ভাই সকল। কোনো কারণবশত যদি আমার উপরে গোসল ফরজ হয়ে যায়, তাহলে এই গোসল আদায় করাতে গেলে আমি 3টা ফরজ আদায় করা লাগবে। বেটাইন বেটির ক্ষেত্ৰত এক ধরনের গোসল হইব। প্রথম অবস্থাত আমি কুল্লি করা লাগবো গড়গড়া করিয়া, অর্থাৎ গড়গড়ি পর্যন্ত আমি পানিরে নিয়ে পৌঁছাইয়া আর ওলা গড়গড় করিয়া পানি ফালানির নাম হইয়া তাহলে গড়গড়া করা। দ্বিতীয় নম্বরও আমি আমার নাক সাফ করা লাগবো কিলাইল করিয়া, বাবা তোর খানি আঙ্গুল হারাইয়া নাক কানবালা করে সাফ করতাম। প্রায় সময় দেখা যায় নাকর ভিতরে হেন শুকাইয়া বই রয়েছে। এখন আমি যদি আঙ্গুল হারাই না আর আমার নাকর ভিতরে হেনস্তর তলে যদি জায়গা হোক না থাকি যায়, তাহলে আমার গোসল হইত না। 3 নম্বরও বাদবাকি সারা শরীর দিয়ে মলিয়া গোসাইয়া দোয়ার নাম হয়ে থাকলো গিয়া গোসল। আর সকল জায়গাত পানি পৌঁছিত সিফা সাফা সারাত বেটাইন বেটিন সারার। বেটিনতর ক্ষেত্ৰত যদি চুল বান্ধা থাকে বা কুভা বান্ধা থাকে, তাইলে কুলি লইতা। যদি কুলন্যা আর গাইটর ভিতরে কুফার ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো একটা চুল হোক না থাকি যায়, তাহলে গোসল হইতো না। আর এই অবস্থা যদি নমাজও পড়া হয়, অন্যান্য ইবাদত করা হয়, তাহলে কোনটা কামো লাগতো না। গতিকে আল্লাহ আমরা বুঝার হুনার আমল করার তৌফিক দান করুক।